নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এটি হলো বিয়েবাড়ির গায়ে হলুদের ব্লগ। অনেক লেট হয়ে গেল ব্লগটা পোস্ট করতে। বড় বড় ব্লগারদেরও এত দেরি হয় না, আমি যতটা লেট করে ফেললাম। একদম সময় করে উঠতেই পারছিলাম না। ভাবলাম আজকেই সমস্ত কাজ সেরে ব্লগটা ফার্স্টে পোস্ট করে দিই। ছোটকার গায়ে হলুদ দিচ্ছি আমি। আমার ভিডিওটা কেন আসেনি কি জানি। সকাল থেকে অনেক কিছু হয়েছে, কিন্তু একা তো, তাই সেগুলো আর ঠিকঠাক শ্যুট করা হয়নি। যে কাকিমারা দাঁড়িয়ে আছে, আর ওটি আমার একটি ননদ। আমি কোনো রকম তাড়াহুড়ো করে চান টান করে ভিজে চুলে শাড়িটা পরেই চলে এসেছি। গায়ে হলুদ হয়ে যাবার পরে সব মন্দিরে প্রণাম করতে চলল। তারপরে আইপুরো ভাত খেতে বসবে। খুব খুশি আমার শ্বশুর। বিয়ে বলে কথা, খুশি না হলে হয়? একদম ঘরোয়া ছোট্ট একটি অনুষ্ঠান। কালকে মন্দিরে বক্রেশ্বরে যাব বিয়ে দিতে। দালানে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা হবে। মেয়ে আমার খুব খুশি, ঘরে ঢুকছেই না। বিয়ের 2-3 দিন আগের থেকেই দিদুদের বাড়িতে খাওয়া দাওয়া করছে। গায়ে হলুদের দিন সবাইকে খুব সুন্দর লাগে, সে ছেলেই হোক বা মেয়েই হোক। এখানে টেবিলগুলো সেট করার পর্ব চলছে। এটা আমার ছোট্ট একটি ননদ, ওই যে আমার এক দেওর, হলুদ রঙের গেঞ্জি পরে। নিজেরাই সব চেয়ার টেবিলগুলো সেট করে নেওয়া হচ্ছে। আমার মেয়েও হাত লাগিয়েছে। এত দৌড়াদৌড়ি করেছে, গরমে ঘেমে একেবারে অবস্থা খারাপ। এই দালানটি আছে বলে আমাদের ছোট্টখাট্ট অনুষ্ঠান করতে খুব সুবিধা হয়। ফাইনালি আইবুড়ো ভাত খেতে বসেছে। এখন মাছের মাথা নিয়ে পোজ চলছে। এটা কমন, সবারই থাকে। সবাই সামনে বসে আছে, বসে থাকাতে আরও অস্বস্তি হয় খেতে। কাকিমারা বসে আছে সবাই। এখানে এক পিসি দাঁড়িয়ে আছে। এটিও আমার একটি ননদ। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এই যে আজকের মেনু, ফার্স্টে মাছ, পোস্ত, ডাল রাখা আছে, চাটনি, পটল চিংড়ি, শাক ভাজা, ভাত, আর ওদিকে পাঁপড় ভাজা, দই, মিষ্টি, পায়েস এসব কিছুও ছিল। প্রচণ্ড গরম ছিল, আর পুরো রোদটা এসে পড়ছিল। আমরা নিজেরাই সব খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি। তাই দিদিভাই এসেছিল বলে এই ভিডিওগুলো টুকটাক একটু করে দিয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সবাই মিলে বেশ ভালোভাবে বিয়েবাড়িটা পেরিয়ে গেল। আমার গলার হাড় ঘুরে গেছে, এত গরমে ঘেমেছি, এত ঘাম মুছেছি। সন্ধ্যাবেলায় সব বসে গল্প হচ্ছে। আমার মেয়ের কাল থেকে এক্সাম স্টার্ট, কাল থেকে বিয়ে বাড়ি আর কাল থেকে এক্সাম। এত কিছুর মধ্যেও কিন্তু পড়তে বসেছে। কিন্তু
ওর দা ভাইকে বললাম বুনুকে একটু বসাতে পড়তে, সেটাই ওর পিম্মা পাশ থেকে বলছে যে মেয়ে কিন্তু আমাদের খুব লক্ষ্মী। দিদিভাই কাকা গল্প শোনাচ্ছে দা ভাই বুনুকে। বড়টি আমাদের খুব শান্ত, গল্প শুনতে ভালোবাসে, খুবই শান্ত। আর ছোটটি আবার ততটাই চঞ্চল, দা ভাইকে মেরে ধরে একসার করে দেয়। গায়ে হলুদে কিছু ফটো শেয়ার করেছি। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গায়ে হলুদ দিচ্ছি। স্ক্রিনটা কেন ছোট হয়ে গেছে বুঝতে পারছি না, ফটোগুলো গোটাগুটি আসেনি, মায়ের ফটোটাও আসেনি। আইবুড়ো ভাতের থালা সাজানো হয়েছে।